হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ভিডিওতে 1996-এর একটা বলিউডের সিনেমা নিয়ে আমরা কথা বলবো, যেটার নাম হচ্ছে রাজা হিন্দুস্তানি। আই থিঙ্ক তোমাদের মধ্যে থেকে কেউ বাকি নেই যে এই সিনেমাটা দেখোনি। তো আজকে একটু দেখছিলাম সিনেমাটা। আমি পুরোনো দিনের সিনেমা মাঝে মধ্যেই দেখি, বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ হোক। পুরোনো দিনের সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। আমি সেই পিরিয়ডটাকে এনজয় করি অ্যাকচুয়ালি। তো সিনেমাটা আরও একবার দেখলাম এবং দেখার পর না মানে ভাবছিলাম যে এই ধরনের সিনেমা এখন কেন হয় না। আমি এটা বারবার বলি, কী স্টোরি, কী গল্প। তো এখানে দেখানো হচ্ছে করিশ্মা কাপুরের যে ক্যারেক্টারটা আছে, সে বিদেশ থেকে দেশে ফেরে তার মৃত মায়ের কিছু মেমোরিজ আর কি তাজা করার জন্য। এবং সেখানে এসে তার একটা ট্যাক্সি ড্রাইভার রাজা হিন্দুস্তানি, যার নাম আমির খান যে ক্যারেক্টারটা প্লে করেছে, এবং তার শাগরেদ হিসেবে ছিল কুণাল খেমু, তখন ছোট ছিল আর কি। তো এই ট্যাক্সি ড্রাইভারের সাথে তার প্রথমে দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক হয় এবং ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে। কিন্তু যেটা হয় আর কি, করিশ্মা কাপুরের বাবা খুব বড়লোক, সে এটা রাজি হয় না, কিন্তু আলটিমেটলি তারা বিয়ে করে। এবং তার যে সৎমা ছিল, করিশ্মা কাপুরের যে সৎমা ছিল অর্চনা পূরণ সিং, যে ক্যারেক্টারটা প্লে করেছে। এবং করিশ্মা কাপুরের বাবার ক্যারেক্টার প্লে করেছে হচ্ছে সুরেশ ওবেরয়, পিওকে রয়ের বাবা। তো অর্চনা পূরণ সিং তার সৎমা, সে চায় তার বাবার সমস্ত সম্পত্তি নিজে হাতিয়ে নিতে, এবং সেটা করতে গিয়ে করিশ্মা কাপুর এবং আমির খানের মধ্যে সে ভুল বোঝাবুঝি করে দেয়, যে তারা একে অপরকে ভালোবাসে না, ডিভোর্স হয়ে যাবে। তো আলটিমেটলি তাদের একটা বেবি হয়, এবং অনেক দিন বাদে আমির খান যখন সেটা জানতে পারে, তখন সেটা সে চেষ্টা করে যে তার ছেলেকে যে সারা জীবনের জন্য হারিয়ে না ফেলে, সেটার জন্য সে ফিরে যাওয়ার চেষ্টা করে, এবং সেখানে গিয়ে একটা ফাইট সিকোয়েন্সও আছে লাস্টের দিকে, এবং আলটিমেটলি তারা রিউনাইটেড হয়। এই হচ্ছে ওভারঅল গল্প। তো এই সিনেমাগুলো না, পুরোনো দিনের সিনেমাগুলো আমরা মনে রাখি হচ্ছে গান দিয়ে। এই সিনেমার গানগুলো উফ, বাপ রে বাপ, মানে কী বলবো আর কি। পুছো যারা পুছো, দারুণ গান। আয়ে হো মেরে জিন্দেগি মে তুম বাহার বনকে, এবং পরদেশি পরদেশি, জানা নেই। মানে এই গানগুলো না মানে কী বলবো আর কি, এভারগ্রিন গান। কুমার শানু, উদিত নারায়ণ, তারা সকলে মিলে যে গানগুলো দিয়েছে এক এক সময়, মানে সত্যি এখনকার গান আমরা একবার দূরে বেশি শুনতেই পাই না। আর এই সিনেমার গানগুলো আমরা বারবার শুনি। তো যে কোনো সিনেমা তার গানের মধ্যে দিয়ে কিন্তু অমর হয়ে থাকে, এটাও কিন্তু মানতে হবে। অনেক সিনেমা আছে এরকম যে গানের মাধ্যমে এখনও আমাদের মাঝখানে আছে। যখনই সেই গানগুলো আমরা শুনি, সেই সিনেমাটার কিছু দৃশ্য আমাদের সামনে ভেসে ওঠে। তো রাজা হিন্দুস্তানি আমার খুবই পছন্দের একজন সিনেমা, এই খুবই পছন্দের একটা সিনেমা। এবং এখানে অভিনয় কাকে যেটা কার কথা বলো, আমির খানের একটা সিন আছে যেখানে আমির খানকে বোকা বানানোর জন্য করিশ্মা কাপুরের দুজন ফ্রেন্ড আছে, তারা বলে যে তুমি স্যুট বুট পরে মুখে ক্রিম টিম লাগিয়ে বা মানে কি বলবো শাহেরি বাবু সেজে করিশ্মা কাপুরের কাছে যাও। তো আমির খান সেখানে যায়। তো সেখানে এই সিনটা, করিশ্মা কাপুর তাকে দেখে হাসতে থাকে, এবং আমির খান প্রথমে বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে, ইমোশনাল হয়ে পড়ে, কাঁদতে থাকে। সেই সিনটা অসাধারণ, অসাধারণ। এরকম অনেক সিন আছে। প্রথমে কমেডির কিছু সিন আছে, যেটা ফার্স্ট আমির খানের এন্ট্রি, আমির খানের জাস্ট পাগুলো, ট্যাক্সি থেকে পাগুলো বেরিয়ে আছে, এবং ফার্স্ট যখন করিশ্মা কাপুরকে দেখে, অসাধারণ ওই সিনটা। দেন করিশ্মা কাপুরের কথা যদি বলি, লাস্টের দিকে কিছু ইমোশনাল সিন আছে, সেই সিনগুলোতে করিশ্মা কাপুর জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার এই এক্সপ্রেশন, করিশ্মা কাপুরের চোখগুলো, মানে চোখগুলোই কথা বলে। তো অসাধারণ শেষের দিকটা আর কি। এবং লাস্টে যে ফাইট সিকোয়েন্সটা জঙ্গলের মাঝখানে, আমির খানের সেখানে দাড়ির গোফও হয়ে গেছে আর কি, অনেকদিন পরের ঘটনা। তো বিধ্বস্ত একটা লাইফে হাজব্যান্ড, সে জানতে পারে যে তার ওয়াইফ মানে তার ছেলের জন্ম দিয়েছে, এবং সেই ছেলেকে সে কাছে পেতে চায়। সেই যে বাবার ক্যারেক্টারটা আমির খান শেষের দিকে এত সুন্দর প্লে করেছে। এবং নেগেটিভ ক্যারেক্টারে অর্চনা পূরণ সিং, নো ওয়ান ক্যান ম্যাচ হার। এই সিনেমাতে যা করেছে অর্চনা পূরণ সিং একজন সৎমায়ের ক্যারেক্টারে, ওফ, এক্সেলেন্ট। সাপোর্টিং রোলে অনেকে ছিল, জনি লিভার থেকে শুরু করে আরও অনেকে ছিল। তো প্রত্যেকেই যে যার ক্যারেক্টারটা সত্যিই খুব ভালো করেছে, সিনেমাটাকে পুরো জমজমাট করে রেখেছে। এই সিনেমাটার মধ্যে অনেক কিছু আছে। শুরুতে একটা জার্নি আছে, যেখানে একটা ছেলে একটা মেয়ে ভালোবাসা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। তারপর যেরকম হয় আর কি, ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা, ফ্যামিলির মধ্যে কিছু পলিটিক্স, ফ্যামিলির মধ্যে কিছু ভিলেন। দেন হাজব্যান্ড ওয়াইফের মানে তাদের পালিয়ে বিয়ে করা, তারপর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার একটা জায়গা, তারপর বাচ্চা, মানে একটা ফ্লো আছে সিনেমাটার মধ্যে। প্রত্যেকটা পার্ট দেখতে ভালো লাগে। এমন না যে জাস্ট ছেলে মেয়ে প্রেমে পড়েছে, লাস্টে গিয়ে তারা বিয়ে করছে, শেষ হচ্ছে না, বিয়ে করার পরও গল্প এগোতে থাকে। তো অসাধারণ একটা সিনেমা। আমি বলবো তোমরা যদি কেউ না দেখে থাকো এখনও, তোমরা সিনেমাটা অবশ্যই 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 দেখো। খুবই ভালো সিনেমা।
একবার দেখতে বসো, দেখো এত এনজয় করবে। সেই সময়ের রাইটিংগুলো অনবদ্য হতো, গল্পগুলো অসাধারণ হতো, এবং সেখানে যখন পারফর্মাররা থাকে আমির খান, কারিশমা কাপুর, তারা কিন্তু সত্যি খুব ট্যালেন্টেড অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস। তো আমি কী বলবো আর কি, কারিশমা কাপুরের একটা সিনেমা আছে কারিশমা কাপুরের শক্তি বলে, ওই সিনেমাটা দেখবে খালি, কারিশমা কাপুরের অসাধারণ এক্সেলেন্ট মুভি। ওটা নিয়েও একদিন কথা হবে। শাহরুখ খানও ছিল এই সিনেমাতে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল এই সিনেমা নিয়ে, রাজা হিন্দুস্তানি নিয়ে। যদি তোমাদের কোনো মেমোরিজ থাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। এই ধরনের যদি আরও কিছু সিনেমার রেকমেন্ডেশন তোমরা করতে চাও, যে ওই সিনেমাটা এই সিনেমাটা নিয়ে কথা বলো, সেটাও নিচে প্লিজ কমেন্ট করে জানিও। আমি সময় সুযোগ বার করে সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম বলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইবটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।